কার্সরটা রেখে ক্লিক দিই, আমার ডেস্কটপে কি রয়েছে, কোন ফোল্ডারে কি রয়েছে সবগুলো, এবং জি ফোল্ডারে কি রয়েছে, জি ফোল্ডারের মধ্যে কিগুলো ফাংশনগুলো রয়েছে সবগুলো আমি, যেমন গেম ফোল্ডারে কি রয়েছে সবগুলো আমি পরপর দেখতে পারবো। তো এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে খুব সহজে আপনি আপনার কম্পিউটারের কাজের গতি বাড়িয়ে নিতে পারেন। কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো, ধরুন আমি যদি টাস্ক বারের মধ্যে কার্সরটা রেখে ক্লিক দিই, আমার ডেস্কটপে কি রয়েছে, কোন ফোল্ডারে কি রয়েছে সবগুলো, এবং জি ফোল্ডারে কি রয়েছে, জি ফোল্ডারের মধ্যে কিগুলো ফাংশনগুলো রয়েছে সবগুলো আমি, যেমন গেম ফোল্ডারে কি রয়েছে সবগুলো আমি পরপর দেখতে পারবো। তো এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে খুব সহজে আপনি আপনার কম্পিউটারের কাজের গতি বাড়িয়ে নিতে পারেন। তো এই বিষয়গুলো আমি আজকে দেখাবো। তো শুরুতে আমি ধরুন এই টাস্ক বারের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এই যে ডেস্কটপ মোডটা রয়েছে সেটা আমি উঠিয়ে দিব, টুলবার থেকে ডেস্কটপ মোডটা উঠিয়ে দিব। তাহলে আমি কোথায় যেতে পারি, এই ডেস্কটপ মোডে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে দেখুন ডেস্কটপ মোডটা চলে গেছে। যদি আমি আবার এই ডেস্কটপ মোডটা নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক দিয়ে টুলবারে যেতে হবে। যাওয়ার পরে যদি আমি টিক্স মার দিই ডেস্কটপ মোডে তাহলে আমার এই ডেস্কটপ মোডটা চালু হয়ে গেছে। ঠিক এবার যদি আমি এখানে একটা ফোল্ডার যোগ করতে পারি, ক্লিক দিলাম টুলবারটাকে, টুলবারে গিয়ে যদি আমি ধরুন ক্যামটাসিয়া ফাইলটা টিকটা উঠিয়ে দিই তাহলে আমাদের ক্যামটাসিয়া ফাইলটা চলে গেছে। তো এগুলো আমরা কিভাবে করতে পারি, সেই জন্য আমরা যে কাজটা করব, টুলবারে যাব, টুলবারে গিয়ে যদি আমি এখানে এই নিউ ফোল্ডারে ক্লিক দিই, ক্লিক দিয়ে যদি মনে করেন সাপোজ আমার এই ডাউনলোডটা আমার এখানে যোগ করতে চাই, অথবা সাপোজ আমি এই যোগ করে ডাউনলোডে যোগ করতে চাই দিয়ে সিলেক্ট ও ফোল্ডারে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখুন আমার এই ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে সেটা এখানে শো করছে। এখন যখন আমি এখানে এই যে ডটের মধ্যে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমার এই ডাউনলোডের মধ্যে যতগুলো আমাদের ডকুমেন্টসগুলো রয়েছে সবগুলো আমরা দেখতে পারবো। আর এটা যদি আমরা দেখতে চাই তাহলে যেতে হবে কোথায়, পিসিতে যেতে হবে, পিসিতে ডাউনলোডে গিয়ে আমরা এই ছবিগুলো দেখতে পারি। আর এই ছবিগুলো আমরা কিন্তু এখানে এক ক্লিকের মাধ্যমে আমরা দেখতে পারি। তারপরে যাই, দেখুন এই টাস্ক বারের আরেকটি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে যদি আমরা যে কোনো প্রোগ্রাম বা ফোল্ডার আমরা এখানে কি করতে পারি, পিন আপ করতে পারি। ধরুন সাপোজ আমি এখানে সার্চ দিলাম নোটপ্যাড, নোটপ্যাড, দেখুন এন লেখার সাথে সাথে সার্চ বাটনে নোটপ্যাডটা চলে আসে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক দিই, যদি পিন টু টাস্ক বারে দিই, হ্যাঁ, তাহলে আমার এই নোটপ্যাডটা এখানে আমাদের কি হয়ে গেছে, পিন আপ হয়ে গেছে। দেখুন এই নোটের মাধ্যমে পিন আপ হয়ে গেছে। এটার সুবিধা হচ্ছে যদি আমরা পিন আপ করি তাহলে আমরা এক ক্লিকে ডাবল ক্লিক দেওয়া লাগবে না, কিন্তু এখানে যদি আমরা একটা ক্লিক দিই তাহলে নোটপ্যাডটা যে কোনো ফোল্ডার এক ক্লিকে ওপেন হবে। আর যদি আমরা ডেস্কটপ থেকে ওপেন করি, হ্যাঁ, তাহলে আমাদেরকে প্রত্যেকটা ফোল্ডারকে বা প্রত্যেকটা ছবিকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করতে হয়। ঠিক অপর প্রান্তে যদি আমি এখানে দেখি, এই যে টাস্ক ভিউ অপশনে যাই, দেখা যাচ্ছে যে আমি যতগুলো কাজ করেছি, হ্যাঁ, সবগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি টাস্ক ভিউর কারণে। তো আমি এটা কিভাবে করব, সেটা করার জন্য আমি জাস্ট যে কোনো টাস্ক বারে যে কোনো ফাঁকা স্থানে রাইট ক্লিক দিব, ক্লিক দিয়ে
সার্চ অপশনে ক্লিক দিয়ে আমি একদম নিচে আসবো। দেখুন যে লেখা রয়েছে শো দ্য টাস্ক ভিউ বাটন। যদি আমি এখান থেকে উঠে দিই, দেখা যাচ্ছে আমার এই ভিউ বাটনটা আর নেই। যদি আবার আনতে চাই, আমি যে কাজটা করব, শো দ্য টাস্ক ভিউ বাটনটা যোগ করতে চাই, তাহলে আমার এই টাস্ক ভিউ বাটনটা চলে এসেছে। এরপরে যদি আবার রাইটে ক্লিক দিই, রাইটে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন সার্চ বারের। যদি আমি এই সার্চ বারটা যদি হাইড করতে চাই, দেখুন আমার এখানে এটা সার্চ বার, এই সার্চ বারটা যদি আমি হাইড করতে চাই, আমি ক্লিক দিলে আমার এখান থেকে সার্চ বারটা চলে গেছে। যদি আবার আনতে চাই, রাইট বাটন ক্লিক দিয়ে আবার যদি আমি যাই, হ্যাঁ, যাওয়ার পর সার্চ বাটনে যে শো সার্চ বাটন আইকন যদি ক্লিক দিই, তাহলে আমার সার্চ বারটা চলে আসে। আবার যদি যাই, আবার যদি সার্চে যাই, যদি শো সার্চ বক্স ক্লিক দিই, দেখুন আমাদের এই সার্চ বক্সে এর একটা বক্স আকারে দেখাচ্ছে। আমি এখানে সার্চ দিয়ে সব কিছু পেতে পারি। যদি আবার আমি এটা রাখতে চাই না, হ্যাঁ, তাহলে আমি জাস্ট এখানে গিয়ে শো সার্চ বাটনটা উঠে দিয়ে করবো, রাইট বাটন ক্লিক করব, সার্চ বারে যাওয়ার পরে শো আর সার্চ আইকনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে সার্চ বারটা চলে এসেছে, সার্চের অপশনগুলো চলে এসেছে। আর অ্যাড্রেস বার, এখানে দেখুন অ্যাড্রেস বার। তো আমি এটা কিভাবে যোগ করব? এটা যোগ করার জন্য আমি জাস্ট রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করে এখান থেকে যদি আমি অ্যাড্রেস বারটা উঠে দিতে চাই, আমি উঠে দিতে পারবো। আর অ্যাড্রেস বারটা যদি আমরা এখানে যোগ করে রাইট বাটন ক্লিক দিয়ে টুলবারে যাব, দিয়ে টুলবারে রাইট বাটন ক্লিক দিয়ে আমি টুলবারে গিয়ে যদি টিক করে দিই, তাহলে আমার এই অ্যাড্রেস বারটা চলে আসছে। অ্যাড্রেস বারটা চলে আসার জন্য আমাদের যে সুবিধা সেটা হচ্ছে, ধরুন আমার একটা ফোল্ডারের নাম রয়েছে টি এ জি ট্যাগ। তা আমি যদি এন্টার বাটনটা ক্লিক দিই, হ্যাঁ, আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমি এই ফোল্ডারটা ওপেন করার জন্য কি করতে হতো, এখানে ট্যাগে গিয়ে ডাবল ক্লিক দেওয়া লাগবে, কিন্তু আমি এখানে সার্চ করে কিন্তু ফোল্ডারটা ওপেন করে ফেলেছি। এরপরে যে এই কাজটা দেখাবো সেটা হচ্ছে টাস্ক বারে গিয়ে যদি আমি রাইট বাটন ক্লিক দিই, এখানে ক্লিক দেওয়ার পরে যদি টাস্ক ম্যানেজারে যাই, টাস্ক ম্যানেজারটা হচ্ছে যে এখানে আমাদের যতগুলো ফাংশন রয়েছে, আমরা এখন ক্যামটাসিয়া ফাংশনটি ওপেন রয়েছে, সেটা এখানে রানিং অবস্থা রয়েছে, সেই বিষয়গুলো এই টাস্ক ম্যানেজারের মধ্যে আমরা দেখতে পারবো। আবার যদি রাইট বাটন ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যদি লক স্ক্রিন লক দ্য টাস্ক বারে যাই, আমি যদি উঠাই দিই, তাহলে কিন্তু আমি আমার এই টাস্ক বারটাকে উপরে নিচে করতে পারবো। আর যদি লক করে দিই, তাহলে আমার এই টাস্ক বারটা মুভ করানো যাবে না। তাহলে আমাদের এই টাস্ক বারগুলোর বিভিন্ন কাজ রয়েছে। যদি আমরা সুন্দরভাবে টাস্ক বারগুলো সাজাই, হ্যাঁ, তাহলে আমরা আমাদের কাজগুলো দ্রুত করতে পারবো। দেখুন আমার এখানে একটা কিবোর্ড রয়েছে, আমি এখান থেকে যদি কোনো ডকুমেন্টস ওপেন করি, ডকুমেন্টস ওপেন করলাম, দেখতে চাই কিউ, এখন আমার এই কাজটা তখনই দিবে যখন আমার যে এই কিবোর্ডটা নষ্ট হয়ে যাবে, তখন আমি উইন্ডোজের ডিফল্ট এই ফাংশনটা চালু করে আমি আমার এই কাজটা করতে পারবো, কিবোর্ডের কাজটা করতে পারবো। তারপরে হচ্ছে যে আর উইন্ডোজ দা লিঙ্ক অফ ওয়ার্ক স্পেস, আমি এটা কিভাবে যোগ করেছি, এটা আমি এখান থেকে যোগ করেছি যে শো দ্য উইন্ডোজ লিঙ্ক ওয়ার্ক স্পেসে টিক দেওয়ার কারণে হয়েছে। আমি যদি টিকসটা উঠে দিই, দেখুন আমার এটা চলে গেছে। আবার যদি আমি আনতে চাই, রাইট বাটন ক্লিক দিয়ে
রাইট বাটন ক্লিক দিয়ে টিক দিয়ে দেওয়ার সাথে সাথে আমার এই টাস্ক বারটা মধ্যে এই ফাংশনটা চলেছে। এই ফাংশনটার কাজ কি? কাজ হচ্ছে যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে যদি আমি ফুল স্ক্রিনশট নিতে চাই, আমি এই ওয়ার্কশপ এই ফাংশনটা চালু করে আবার স্ক্রিনশট নিতে পারি। আর অথবা স্ক্রিনশট নেওয়ার জন্য আমাকে যেতে হতে কোথায়? স্ন্যাপিং টুল। এখানে সার্চ দিয়ে যদি আমি স্ন্যাপিং লিখি, SNA, যদি আমি লিখি স্ন্যাপিং টুলে গিয়ে আমি আমার যদি স্ক্রিনশট নিতে হয়, আমি যদি নিই, টিক দিয়ে স্ক্রিনশট আমাকে নিতে হচ্ছে। কিন্তু যদি আমি এই স্ন্যাপিং টুল এই ওয়ার্কশপটা যদি এখানে চালু করি, তাহলে আমার আর স্ন্যাপিং টুলটা খোঁজার প্রয়োজন হবে না। এরপরে যে ফাংশনটা সেটা হচ্ছে যে আমরা রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারের কাজটা কি? দেখুন, লক দ্য টাস্ক ম্যানেজার। যদি আমি এই টাস্ক ম্যানেজারটা লক করে রাখি, তাহলে আমি এই টাস্ক ম্যানেজারটাকে নড়াচড়া করতে পারবো না। দেখুন, আমি যদি লক বন্ধ করে দিয়েছি, যদি আমি এখন এই যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে বটম অপশন, আমি যদি এটাকে উপরে নিতে চাই, টপে নিতে চাই, দেখুন আমার টপে নেওয়ার জন্য একটা উপরে উঠে গেছে। ঠিক আবার যদি আমি এটাকে রাইট সাইডে রাখতে চাই, তাহলে আমার এই টাস্ক বারটা রাইট সাইডে চলে এসেছে। এরপর আমি যদি এই টাস্ক বারটাকে লেফট বটনে রাখতে চাই, ঠিক আমার এই টাস্ক বারটি বটনে চলে এসেছে। এগুলা যদি আমি কোনো কিছু করতে না চাই, আমি এই টাস্ক বারকে লক করে রাখবো, তাহলে আমার এই টাস্ক বার নড়াচড়া করা যাবে না। তারপর অটোমেটিক দ্য হাইড, যদি আমি এটাকে অটোমেটিক হাইড করি, যখন প্রয়োজন আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখা যাবে, দেখুন আবার চলে গেছে। আবার যদি ক্লিক দিই, যদি এখান থেকে অটোমেটিক ক্লিক দিই, দেখুন আবার চলে এসেছে। তো আমরা যদি একদম ফিক্সড করে রাখতে চাই, এটাকে অফ করে দিব। তারপর হচ্ছে যে এই টাস্ক বারটা এখন দেখা যাচ্ছে যে অনেক বড়, আমরা যদি স্মল করতে চাই, আমরা এখানে অন করে দিব। দেখুন এই টাস্ক বারটা খুব ছোট হয়ে গেছে। আবার যদি বড় করতে চাই, আমরা অফ করে দিব। ঠিক আছে। তারপরে যদি টাস্ক বারটার এই বটম গুলো যদি আমরা হাইড করে রাখতে চাই, বটম গুলো হাইড করে রাখতে চাই, হাইড করে বলতে এই যে যেমন এখানে ক্যামটাসিয়া চালু আছে, হ্যাঁ, এগুলো যদি আমি হাইড না করে হোয়েন দ্য টাস্ক বার ফুল দিয়ে রাখি, দেখুন আমাদের ওপেন করা অবস্থা দেখা যাচ্ছে। আবার যদি আমি এটাকে হাইড করে দিই, হ্যাঁ, তাহলে আবার কিন্তু কি এটা ওপেন অবস্থায় দেখা যাচ্ছে না। অথবা যদি আমি নেভার করে দিই, তাও দেখা যাচ্ছে। যদি আমি হাইড করে রাখি, তাহলে আমার জায়গা কম লাগতেছে, ওপেন অবস্থা দেখা করানো লাগছে না। এরপর হচ্ছে যে শো দা কানেক্ট অন দা টাস্ক বার। শো দা কানেক্ট অন দা টাস্ক বারটা যদি আসি, তাহলে আমাদের এখানে দেখুন আমরা যে নোটিফিকেশন গুলো রয়েছে, অসংখ্য নোটিফিকেশন আসে। যদি আমরা অ্যালার্ট করে দিই, তাহলে আমরা যদি এটাকে চালু করে দিই, তাহলে আমাদের এই নোটিফিকেশন গুলো আসা শুরু করবে। যদি আমরা অফ করে দিই, তাহলে এই নোটিফিকেশন গুলো আর আসবে না। আর একটা হচ্ছে শো মাই পিপল অ্যাপ সাজেশন, যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে এই যে পিপল গুলো রয়েছে, কয়জনে কাজ করছে, সেই বিষয়গুলো এখানে দেখাবে। যদি আমার প্রয়োজন না হয়, আমি অফ করে দিতে পারবো। তো এগুলো হচ্ছে যে টাস্ক বারের ব্যবহার। তো এগুলা আমরা যদি টাস্ক বারের এই কালারটা চেঞ্জ করতে চাই, এদিকে না যে চেঞ্জিং এ সেখানে না যে কালারাইজেশন আসে, আসার পরে আমরা এই টাস্ক বারের বিভিন্ন বিষয় দেখতে পারবো। যদি আমি এই টাস্ক বারটাকে ব্ল্যাক থেকে ডার্ক থেকে লাইট করতে চাই, দেখুন আমার এটা
লাইট হয়ে গেছে। আবার যদি আমি ড্র্যাগ করতে চাই আমরা ড্র্যাগ করতে পারবো। তো শোজ মাই ডিফল্ট অ্যাপস মোড, যদি আমি ড্র্যাগ করতে চাই অ্যাপস মোডটা, হ্যাঁ, তাহলে আমি এখানে যতগুলো অ্যাপস মোড রয়েছে সবগুলো আমরা কালো রাখতে পারবো। আবার যদি লাইট করতে চাই লাইটে ক্লিক দিলে সাদা হয়ে যাবে। তো এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।